हे एवरीवन আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আমি ঝটপট একটা স্পাইসি পাস্তা রেসিপি শেয়ার করব। আমি সব সময় স্পাইসি পাস্তাটা এই রেসিপিতে ঝটপট করে থাকি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কাপ পাস্তা নিয়ে নিয়েছি একটা প্যানে এবং আমি গরম পানি 3 কাপ দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিচ্ছি। চুলার জালটা অন করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। কিছুটা সিদ্ধ হয়ে আসলে এটা ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এবং 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। তেলটা দিলে খুব ভালো হবে পাস্তাটা, তাহলে সিদ্ধ হওয়ার পরে একটার সাথে একটা লেগে যাবে না। আবারও ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাস্তাটাকে রান্না করে নিব। এই পাস্তাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি 90% মতো। এবার আমি পাস্তাগুলো একটা স্ট্রেনারে সেঁকে নিচ্ছি। পাস্তাগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা বেশি সিদ্ধ হয়ে যায়নি। অন্যদিকে চুলায় একটা প্যান দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 2টা বড় সাইজের কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, মোটামুটি যখন এটা ভাজা হয়ে যাবে আমি স্বাদমতো কিছু লবণ এখানে দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে এখানে 2টা টমেটো কুচি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি। এবার একটু নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিয়েছি। মোটামুটি টমেটোটা নরম হয়ে এসেছে। এবার আমি এগুলাকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি এবং ফাঁকা জায়গাতে আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এবার আমি ডিমটাকে মোটামুটি ভেঙে নিচ্ছি এবং টমেটো ও মটরশুঁটির সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ডিমটা ক্রাম্প করে মেশানো হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ বাটার এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিটাও ইউজ করতে পারেন, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিলাম। এবার আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। আবারও কিছুক্ষণ নেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো দিতে পারেন, বেশি বা কম। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি পাস্তার সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছে এখানে আমি 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে।
চাট মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি রান্না করে রাখা চিকেনকে টুকরা টুকরা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে কম বেশি দিতে পারবেন, আবার বিফ বা মাটনও এখানে দিতে পারবেন। তবে অবশ্যই রান্না করে রাখা হতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। রেডি হয়ে গেছে স্পাইসি পাস্তা। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খেতে কতটা ভালো হবে। এই রেসিপিতে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে খুব মজার হবে। আর রান্না করে খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।